ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম কানাডার পিকনিক 2026-এ এই মুহূর্তে আমরা আছি থমসন মেমোরিয়াল পার্কে, যেটা স্কারব্রোতে ব্রিমলি এবং লরেন্স ইন্টারসেকশনের একদমই কাছে। আমার সঙ্গে ব্যারিস্টার কামরুল হাফিজ ভাই আছেন। কামরুল ভাই, আমরা একটু ভিডিওতে আছি, ঠিক আছে? তো আপনি যদি কিছু বলেন আমাদের আজকের পিকনিক সম্পর্কে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের অভাব নাই, পুরো পার্ক আমাদের পরিপূর্ণ। আমরা চেষ্টা করছি আনন্দ করার জন্য। অনেকেই আসছেন, অনেক সিনিয়র আমার আসছেন, অনেক জুনিয়র। উসমানীকেও ধন্যবাদ, উসমানীর বাচ্চা আছে আমাদের। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। যদিও বৃষ্টি হচ্ছে, বাট বৃষ্টির মধ্যে যে সবাই আসছেন, এটা আসলে একটা বড় ধন্যবাদ পাওয়া সবার জন্য। হ্যাঁ, যে সবাই যে একসাথে মিলে আসতে পারছেন। এবং আজকে দেখলাম সারাদিনই বৃষ্টি, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত। আরো আসছে এক্স্যাক্টলি, এবং আরো অনেকে আসছেন। আমরাও চলে আসছি, একটু ওয়েট করে দেখি যে না, একটু ঝুম বৃষ্টি ছিল এর আগে, তবে একটু বৃষ্টি হালকা থামার পরে আমরা চলে আসছি। থ্যাংক ইউ কামরুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখানে আরো অনেক গ্রাজুয়েটরা আছে। আলিশা, তুমি কিছু বলবে? সে হাই। আচ্ছা, আলিশা আসছে, আমাদের পরিবারের সবাই মিলে আমরা আসছি এখানে। এবং আমি যদি একটু ভিডিওটা ঘুরাই, এখানে চলছে রেজিস্ট্রেশনের পর্ব, অর্থাৎ যারা টিকিট নিয়েছেন তাদের টিকিট দেওয়া হচ্ছে। প্লাস এই জায়গাটাতে বাচ্চাদের জন্য চকলেট, বিভিন্ন রকমের ছোট ছোট গিফট আছে, সেগুলো দেওয়া হচ্ছে। এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যানার, পিকনিকের ব্যানার। আলিশা আসো। এবং খুব চমৎকার একটা বিষয় হলো বাংলাদেশের লাল সবুজের পতাকা মাঠের মধ্যে টাঙিয়ে রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গৌরব, আমাদের যে ঐতিহ্য, বাংলাদেশকে ধারণ করা, পুরো বাংলাদেশকে ধারণ করা, সেই ঐতিহ্যের একটা বহিঃপ্রকাশ এই লাল সবুজের পতাকা। এবং খুব ছোট ছোট আরো অনেক চমৎকার বিষয় আছে। বলতে চাচ্ছ আলিশা, তুমি কিছু বলতে চাচ্ছ? বলো। তুমি হাংরি? লাঞ্চ করবে? দাঁড়াও, একটু পরে লাঞ্চ দিবে। ওকে, আমরা একসাথে খাবো, আমি তোমাকে হেল্প করবো। ওকে। খুব ছোট ছোট কিছু বিষয় তুলে ধরা হয়েছে, যেমন ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্ট, ফ্যাকাল্টি অফ আর্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ফ্যাকাল্টি অফ বায়োলজিক্যাল সায়েন্স, ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স, যেটা আমার অনুষদ। সো এভাবে ছোট ছোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইকনিক বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফ্যাকাল্টি অফ সায়েন্স, এখানেও আছে প্ল্যাকার্ড। এবং বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্যকে তুলে ধরার একটা প্রয়াস। ফ্যাকাল্টি অফ ফার্মেসি। আসসালামাইকুম হাসেম ভাই। এখানে আদার ফ্যাকাল্টিজ। আমি একটু ভিডিওতে আছি, বলেন হাসেম ভাই, কিছু বলেন আমাদের উদ্দেশ্যে, আমাদের বড় ভাই। অনেক অনেক ধন্যবাদ মাহবুব উসমানীকে, এবং সাকসেসফুল রিয়ালটর এবং সাকসেসফুল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আলমনাই, এবং তার জিম করে সে একটা ইয়াং টিনেজার হয়ে গেছে। আল্লাহ তাকে আরো ভালো করুক। থ্যাংক ইউ সো মাচ। আমাদের পিকনিক সম্পর্কে বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পুরান পিকনিক বরাবরই ভালো। আপনারা জানেন আমি বেশ কয়েক বছর কনভেনার ছিলাম। এবার বিভিন্ন ব্যস্ততার কারণে, ওয়ার্ল্ড কাপের ফাইনালের কারণে আমি থাকতে পারি নাই, বাট আমি সহযোগিতায় আছি। আপনি সবসময় থাকেন? সবসময় থাকি, সবসময় থাকবো ইনশাআল্লাহ। হার্ট অফ আমাদের প্রিয় সংগঠন ঢাকা এক্স্যাক্টলি, সবাই আছি ইনশাআল্লাহ। সবাই এনজয় করেন। মাহবুব উসমানীকে ধন্যবাদ। থ্যাংক ইউ হাসেম ভাই, থ্যাংক ইউ। এখানে ছোট ছোট টেন্ট করা হয়েছে বৃষ্টির কারণে, যেহেতু একটু অসুবিধাই বাইরে সবার বসা, যেখানে অনেকগুলো টেন্টের ব্যবস্থা করা হয়েছে। এখানে ফুডের অ্যারেঞ্জমেন্ট শুরু হচ্ছে, কিছুক্ষণের মধ্যে লাঞ্চের ব্যবস্থা করা হবে। টেন্ট দেওয়া হয়েছে এই জায়গায়, এবং এইদিকে অনেকগুলো টেন্টের ব্যবস্থা করা হয়েছে যেহেতু বৃষ্টি। একটু কাদাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মতো। আমাদের বন্ধু ফেরদৌস, বন্ধু সে হাই। ফেরদৌস ফোনে আছে, কথা বলতেছে। ওকে, কথা বলো, সমস্যা নাই। এখানে মুড়ি চানাচুর, ড্রিঙ্কস, পানি, কোল্ড ড্রিঙ্কস, নানা আয়োজন। এদিকে অনেক আপুরা ওদের পরিবার নিয়ে এনজয় করছেন থমসন পার্কের এই টেন্টটাতে। আমরা সবাই
বৃষ্টিকে উপেক্ষা করে, বাইরের বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে সবাই এসেছেন একসাথে সবাই মিলে পরিবার পরিজন নিয়ে উপভোগ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম কানাডার পিকনিক 2026। আমরা আবার ফিরে যাচ্ছি তানজিলা আমিনের গানে। আলিশা, লেটস সি তোমার জন্য কি কি আছে এখানে গিফট। কাম উইথ মি। এখানে বাচ্চাদের জন্য ব্যবস্থা আছে। এই যে এখানে যাও যাও, তোমাকে গেলে দিবে, যাও। সে আসছে একটু গিফট নিতে, তার জন্য কোনো গিফট আছে কিনা। চকলেট, ওই যে দেখো তোমাকে দিচ্ছে। না অসুবিধা নেই, না থাকলে ইটস ওকে, তুমি এটা নাও। হ্যাঁ থ্যাংক ইউ বলো। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ নিশ্চয় চকলেট নিশ্চয়। আচ্ছা হ্যাপি, ওকে। প্রচণ্ড বৃষ্টি, এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বাইরে, এবং এই বৃষ্টির মধ্যে এখন লাঞ্চ চলছে পিকনিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফোরামের। মাঠ পুরা কাদা হয়ে গেছে, এখানে লাইনে খাবার নিচ্ছেন বাচ্চারা বড়রা সবাই মিলে। আমরা এখন আমাদের কিছু স্পন্সর, তাদের আমার পেছনে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে মাহবুব ওসমানী, এবং টরন্টোর অনেক হ্যান্ডসাম এবং অনেক সুবক্তা। টরন্টোর যত বড় বড় প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের অ্যাঙ্করিং এর দায়িত্ব মাহবুব ওসমানীর কাছেই পড়ে। আপনারা জানেন সে বাংলাদেশের টিভিতে নিউজ করতো, খুবই সুবক্তা এবং ভালো বলে। ওসমানী হচ্ছে আজকে এই এত চমৎকার টি শার্ট দেখতে পাচ্ছেন গ্রাজুয়েটদের জন্য, আজকে এই টি শার্ট স্পন্সর করার একটি পোর্শন মাহবুব ওসমানী করেছে। আমরা ডাকবো আকমল ভাই এবং তানজিলা আপাকেও, তারা এই তিনজন মিলে আজকের এই টি শার্টটা চমৎকার টি শার্টগুলো স্পন্সর করেছে। মাহবুব ওসমানী। থ্যাংক ইউ সো মাচ ইস্তেক ভাই। আজকে ইস্তেক ভাই এবং কামরুল ভাই অনেক কিছু বলে গেলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম 2026-এর পিকনিকে আপনারা এই বৈরী আবহাওয়ার মধ্যে যে এসেছেন এবং আমাদের সাথে একসাথে মিলে এই আয়োজনকে উদযাপন করছেন, এটা আসলে একটা বড় পাওয়া। আমার মনে হয় যে আমাদের নিজেদের জন্য একটা জোরে করতালি হয়ে যায়। এটা আমাদের নিজেদের জন্য যে হ্যাঁ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট এবং একসময় টিএসসিতে বৃষ্টির মধ্যে আপনারা ভিজেছেন। আজকে পিকনিকে থমসন পার্কে বৃষ্টিতে অল্প হলেও ভিজে আমরা সেই বলা যায় যে টিএসসিতে ফিরে যাচ্ছি বা কলা ভবনের সেই জায়গাটাতে ফিরে যাচ্ছি। সো হোপফুলি আমরা সবাই মিলে একসাথে আজকে এনজয় করব। হয়তোবা একটু ওয়েদার ভালো হলে আরো অনেক গ্রাজুয়েটরা এসে উপস্থিত হবেন। সবাইকে দেখে অনেক ভালো লাগছে, অনেক পরিবার পরিজন নিয়ে সবাই আসছেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আরো বড় বড় আয়োজন আমরা একসাথে সবাই মিলে করতে পারবো, যেটা কামরুল ভাই বলে গেলেন। থ্যাংক ইউ এগেইন। অনেক ধন্যবাদ ওসমানী। আরো সুন্দর করে প্রোগ্রামটা করতে পারছি, সবার এফোর্টে এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে। আপনারা এটা এনজয় করলে আমাদের সবার সার্থকতা। এর চেয়ে কিছু বলার আমার নেই। আমি মাইক্রোফোনটা পাস করছি আমার হাজবেন্ডের কাছে। আসসালামু আলাইকুম। কামরুলে পড়ে গেছে সবাইকে যে আমরা মনে হচ্ছে আমরা টিএসসিতে মনে হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে আরো ভালো লাগতেছে বেশি। আমরা সবাই একসাথে বসে এনজয় করতেছি, আরো আমরা এনজয় করবো, প্রচুর খাবার। তো সবাইকে থ্যাংক ইউ ইশতিয়াক, কিরো, রোতে আপা,
আমরা কথা না বলে আমি মাইকে আমার সঙ্গে আরো কয়েকজন ছিল, তোমার নাম এখন মনে করা পড়বে। আমরা চেষ্টা করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা বিচ্ছিন্নভাবে থাকে তাদের সবাইকে একটা ইউনিফাইড ফোরামের আন্ডারে একটা আমব্রেলার আন্ডারে আনার জন্য, এবং এটারই প্রতিশ্রুতি আজকে এবং এটারই বিকাশ। এটা আস্তে আস্তে আরও বড় হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক টেম্পোরারি স্টুডেন্টস আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রেসিডেন্ট আমার বন্ধু নিজাম, সেও পিকনিকের কারণে আসছে, তাকেও ধন্যবাদ। এবং আমার সিনিয়র অনেকে আসছেন যারা শুধু ইউনিভার্সিটি পিকনিকের কারণে আসেন। আসলে ইউনিভার্সিটির পিকনিকটা শুধু এটার মধ্যে আমাদের সীমাবদ্ধতা না, আমরা চেষ্টা করেছি বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে যারা নতুন আসেন তাদেরকে সহযোগিতা করার জন্য, নতুন ইমিগ্রেন্ট প্লাস চাকরি দেওয়ার জন্য, চাকরির বিভিন্ন জব ওয়ার্কশপ, ব্লাড ডোনেশন। আমরা আশা করব সবাই এই নেটওয়ার্কিংয়ের মধ্যে থাকবে এবং আপনাদের নামগুলো রেজিস্ট্রি করবেন যাতে পরবর্তী সময় বিভিন্ন প্রোগ্রামে যোগাযোগ করা যায়। মানে কামিং টাইমসে হয়তো এখানে আমাদের একটা নাইট হওয়ার কথা, খুব তাড়াতাড়ি এটা আমরা ডিসিশন নেব। আমরা আশা করি সবাই সহযোগিতা করবেন এবং আজকের অনুষ্ঠান উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ। প্রবাবলি আমরা খুব তাড়াতাড়ি আর একটা প্রোগ্রাম ডিক্লেয়ার করবো, আপনারা সবাই সাথে থাকবেন। কত পারবো না সে যায় তুমি এলে না, মনোদ্বীপ নিভে গেছে না সে যায় তুমি এলে না, মনোদ্বীপ নিভে গেছে আর জলে না তুমি হারায় ভুবনে কিছু চাই না, এ মনের বন্দরে ফিরে এসো না। বৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়, এ জীবনে তুমি ছাড়া আর কিছু নাই, হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চাই। বৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়। ও আপনার ইয়েটা আসছে না। আজ তোমার মন খারাপ মে তুমি আনমনে বসে আছো আকাশ পানে বৃষ্টি উদাস, আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। মন খারাপ তুমি আনমনে বসে আছো আকাশ পানে বৃষ্টি উদাস, আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি সে হাওয়ায় হাওয়ায় ভেসে যাবে তুমি।
চোখের কোণে জল বৃষ্টি অবিরাম কাঁদে তোমার সাথে সাথে আমার পথে পথে আজ তোমার চোখের কোণে জল বৃষ্টি অবিরাম কাঁদে তোমার সাথে সাথে আমার পথে পথে আমার পথে পথে আমি তোমার জন্য এনে দেব বেগিনা শিখন পাখিকে করে দেব তোমার আপনজন পরি তুমি ভাসবে মেঘের ধাজে পরি করি তুমি ভাসবে মেঘের মাঝে আজ তোমার যোছনা হারায় আলোয় প্রজাপতির ডানায় বিষাদ করে ভর যখন তখন যখন তখন বিষাদ করে ভর বিষাদ করে ভর আমি আজ তোমার হারায় আলোয় প্রজাপতির ডানায় বিষাদ করে ভর যখন তখন বিষাদ করে ভর বিষাদ করে ভর আমি তোমার জন্য এনে দেব অঝোর শ্রাবণ আকাশ ছোঁয়া জলে জোছনা পরি তুমি ভাসবে মেঘের ভাজে পরি তুমি ভাসবে মেঘের ভাজে আজ তোমার মন খারাপ নেই আমি এনে দেব বসে আছে আর করে দেব তোমার আপনজন না আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া সে হাওয়ায় ভেসে যাবে তুমি সে হাওয়ায় ভেসে যাবে তুমি সে হাওয়ায় ভেসে যাবে অসাধারণ অসাধারণ একটা জোরে হাততালি হয়ে যাক। অনেক সুন্দর performance। অসাধারণ অসাধারণ ভেরি গুড সিঙ্গার আমাদের কমিটিতেও আছে, সবাই আমরা তাকে চিনি, সে আর কেউ নয় শরীফ আক্তার নোভাল। শরীফ জোরে বাই জোরে বাই জোরে বাই জোরে বাই জোরে বাই ভাই ভাই what an introduction, হ্যাঁ বিশাল চেষ্টা করি আজকে যেহেতু বৃষ্টি গানে গাই রিভারটা অনেক বেশি কমায়নি হ্যালো এই যে সাদা করে রাখছি বৃষ্টি দেখে অনেক কেঁদেছি করেছি দু চোখের জলে ভাসাবো বলেই তোমাকেই আজ গাজাবো বলেই মেঘের ডানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষারা বৃষ্টি দেখে অনেক কেঁদেছি
করেছি চোখের জলে ভাসাবো বলে তোমাকে আজ গালাবো বলে মেঘের ডানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষা একটু বৃষ্টিতে ভিজি এটা মনে হয় কাজ করতেছে না। দক্ষিণাম বাতাসে তোমার বিরোধীর ঘোষা আধার করবে আমার প্রিয় সর্বনাশ দক্ষিণা বাতাসে তোমার বিরোধীর ঘোষা আধার ঝরাবে আমার প্রিয় সর্বনাশ মেঘের ডানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষা আমি 91 এসএসসি ব্যাচ তোমাদের জন্য জানলার পাশে তোমার এই গান আমার রান্নার সাথে জানালার পাশে তোমার বৃষ্টি বহুদূর শুয়েছে গান আমার রান্নার সাথে মেঘের ডানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষা বৃষ্টি দেখে অনেক কেটেছি করেছি কতই আর্তনা চোখের জলে ভাসাবো বলে তোমাকে আজ কাঁদাবো বলে কত সিঙ্গার আপনার কত সিঙ্গার লাগবে ভাই, কত সিঙ্গার লাগবে বলো? হ্যাঁ ভোট সিঙ্গার তো দিলাম আমি হাজার বর্ষা বৃষ্টি দেখে অনেক কেটেছি করেছি কতই আর্তনা চোখের জলে ভাসাবো বলে তোমাকে আজ কাঁদাবো বলে। থ্যাংক ইউ। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। Hello.
ভালো হচ্ছে। আমি কেঁদেছি বুকের ভিতরে সব কষ্ট নিয়ে শূন্যতায় ডুবে গেছি আমি। আমাকে তুমি ফিরিয়ে না, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। এই গানটা ফান করার জন্য আমরা উল্টাতে পারি, তোমার জায়গায় আমি, আমার জায়গায় তুমি বসাতে পারি। চেষ্টা কিন্তু খারাপ হয় না, চেষ্টা করে যেতে পারে। তুমি ক্ষমা করে দিলাম, আমিও তো ক্ষমা করে দিলাম নাকি? ভেবেছি ভুলে যাব, তার বেশি মনে পড়ে যায় ফেলে আসা সেই সব দিনগুলো, ভুলে যেতে আমি পারি না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকেরই সব কষ্ট দু হাত সরিয়ে চলো বদলে আমি কেন বুঝি না আমাকে ছাড়া তুমি অসহায়। তোমার সবটুকু ভালোবাসা আমায় ঘিরে, তোমার অপরাধ ছিল যতটুকু আমার কাছে, আমি ক্ষমা করে দিলাম তোমার। থ্যাংক ইউ ইতিশা ভাই। আমরা আমি এখন জোরে জোরে একটা করতালি। রিঙ্কুর আমি কেউ কি আছেন? নিউ ইয়র্ক থেকে এসেছেন পিকনিকে। আমি জুওলজি ডিপার্টমেন্টে, তো এখানে এসে আসলে খুব ভালো লাগছে। আমি নিউ ইয়র্ক থেকে আসছি, তো আমাদের ঢাকা ইউনিভার্সিটির পিকনিক হবে 25শে জুলাই। কেউ যদি নিউ ইয়র্কে থেকে থাকেন আপনারা সবাই জয়েন করেন। ওই মাইকটা অন করতেছিল যে হ্যাঁ। স্পিকারের কাছে
তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। গভর্নমেন্টে আছেন, তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে এই দল থেকে নমিনেশন পাই এবং ইনশাল্লাহ আমরা যেন জয়ী হতে পারি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ মোর্শেদ নিজাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিকনিকে, বৃষ্টি স্নাত পিকনিক, সেখানে এই মুহূর্তে চলছে মিউজিক। চলেছি সারাক্ষণ নিচে নিচে মায়ায়। আমায় তখন